চিক। ফাইনাল রাউন্ডের শেষ প্রতিযোগী দল চাচল সঞ্জীব। উপস্থিত এই মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি মহাশয়, সহসভাপতি মহাশয় এবং শ্রদ্ধেয় বিচারক মণ্ডলীগণ ও সকল গণ্যমান্য গ্রামবাসী ও দূর দূরান্ত থেকে আগত সকল ব্যক্তি ও পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সকলকে আমি আমার সঞ্জীব মহরম কমিটির পক্ষ হইতে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদা আওয়াজটা ঠিক করুন। হ্যালো চিক, হ্যালো হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো 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 চিক, হ্যালো চিক, হ্যালো 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 চিক, হ্যালো হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো হ্যালো চিক, হ্যালো হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো হ্যালো চিক, হ্যালো হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো 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 চিক। মাননীয় বিচারক মণ্ডলী সাহেব, আমি যে আমার দ্বিতীয় পর্যায়ের যেখানে উপস্থিত হয়েছি তা সম্পূর্ণ স্বর্গীয় উপন্যাসিক মরহুম মীর মোশাররফ হোসেনের রচিত আমার বিশ্বাস সিন্ধু বই হইতে গ্রহীত মহরম পর্বের চতুর্বিংশ প্রবাহ পৃষ্ঠা নম্বর 219 হইতে 222 পৃষ্ঠা পর্যন্ত সারাংশ বলিতেছি। সাহারে বাবা দুগ্ধপস্ত শিশু সন্তানটি ক্রোড়ে করিয়া আসিয়া কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিলেন যে আজ 7 রাত 9 দিনের মধ্যে এক বিন্দু জল স্পর্শ করি নাই। পিপাসায় আমার জীবন শেষ হোক, তাহাতে বিন্দু মাত্র দুঃখ করি। স্তনের দুগ্ধ পর্যন্ত শুষ্ক হইয়া গিয়াছে। এই দুগ্ধপস্ত বালকে প্রাণনাশের উপক্রম হইল। এই সময়ে যে কোনো উপায়ে ইহার কণ্ঠে এক বিন্দু জল প্রবেশ করাইতে পারিলে বোধহয় বাঁচিতে পারিত। হোসেন বলিলেন, জল কোথায় পাইব? হিজরির সৈন্যগণ ফোরাত নদীর কুলাবদ্ধ করিয়াছে, জল আনিবার কাহারও সাধ্য নাই। হোসেন বলিলেন, ওরে বানু, আমার মন কষ্ট মনোবেদনা দিতেই তো তাহারা কারবালাই আসিয়াছে। আমার জীবন বিনাশ করার জন্য ফোরাত কুলাবদ্ধ করিয়াছে। সঙ্গে বানু বলিলেন, এই দুগ্ধপস্ত শিশু সন্তানটি তাহলে শেষ জল পিপাসায় প্রাণ হারাইবে, ইহা কি রূপ চক্ষে দেখিব? হোসেন আর আপত্তি না করিয়া দুগ্ধপস্ত শিশু সন্তানটিকে ক্রোড়ে করিয়া মুহূর্তের মধ্যে ফোরাত নদীর তীরে উপস্থিত হইলেন। সৈন্যগণদের বলিলেন, ভাই সকল, তোমাদের মধ্যে যদি কেহ মুসলমান থাকো, তবে এই দুগ্ধপস্ত শিশুর দিকে চাহিয়া কিঞ্চিৎ জল দান করো। পিপাসায় ইহার কণ্ঠতালু শুকাইয়া গিয়াছে। সৈন্যগণদের মধ্যে হইতে একজন বলিলেন, চিনিলাম চিনিলাম তুমি হোসেন, তোমার জীবন তো এক্ষুনি যাইবে।
এই বলিয়া সৈন্যগণের মধ্যে হইতে একজন বিষাক্ত স্বর নিক্ষেপ করিলে সেই স্বর হোসেনকে না লাগিয়া শিশু সন্তানের বক্ষ ভেদ করিয়া খ্রিস্টদেশ পার হইয়া গেল। হোসেনের কোল রক্তে ভাসিয়া গেল। এই ছিল আমার সংক্ষিপ্ত সারাংশ। এই অংশখানে আমি সুরের মাধ্যমে পরিবেশন করে শোনাচ্ছি। দুধের শিশুরে আরে ও শিশু কেন গেলি ছাড়ি তুই আমারে ভাগিনী বানাইয়া রে বুকের মানি কাহিরে বুকে ফিরিয়া রে। দুধের শিশুরে ওরে ও শিশু কেন গেলি ছাড়ি আমারে অভাগিনী বানাইয়া রে বুকের মানি কাহিরে বুকে ফিরিয়া রে। সাহাত রত্ন হয় দিন ধরে স্বামী গো দেখিলাম রে সাহাত দিন ধরে স্বামী গো
ওরে ও বিবি বোঝাই কেমন করে হাজি পোরাতে কুল করে গেছে বন্দরে জলানি বাসাত তাই তারো রে দুধের শিশু খোলেতে দিয়ে ওগো স্বামী ছানা ফোরাত কুলে দুধের শিশু খোলেতে দিয়ে ওগো স্বামী ছানা ফোরাত কুলে হাজি ঝলকি পাতাতি নূর মিটাও না গো নহিলে শিশু মারা যাবে শিবির মাঝে জল চাহিতে দেখো ভাই রে আরে ও ভাই বিষাক্ত তীর মারে জল চাহিতে দেখো ভাই রে আরে ও ভাই বিষাক্ত তীর মারে আরে সে তীর হোসেন কে লাগিয়া রে
দেখো তোমার শিশু পীড়িত শিশু কোলেতে নিয়ে ওরে ও বিবি দেখো তোমার শিশু আজি সুতি তর জল পান করাহিয়ারি আনিয়াছি তোমার শিশু নাও গো কোলে চাচল সাজিদের সময় শেষ। বাবা রে হায় রে ফিরে আমার দ্বিতীয় পর্যায়ের ছানিখানা এখান থেকে সমাপ্ত করিলাম। বিদায় লগনে আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও অন্যান্য জাতি ভাইদের জানাই আদাব ও নমস্কার। কমিটির পক্ষ থেকে চাচল সাজিদকে অশেষ ধন্যবাদ। ও গায়ক গায়ক সাহেব এখানে আসেন, প্রাইজ আছে। আমাদের এইমাত্র ফাইনাল রাউন্ড শেষ হয়ে গেল।